আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। নারকেলের দুধ দিয়ে আমি কিভাবে চিংড়ি মাছটা রান্না করেছি পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের যশোর এলাকায় চিংড়ি মাছ রান্না করলেই নারকেলের দুধটা ইউজ করে, নারকেলের দুধ ছাড়া তারা রান্নাই করে না। তাই ওই যশোর এলাকায় কিভাবে চিংড়ি মাছটা রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে কড়াইতে আমি তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, আমি ওগুলো উঠাই ফেলতেছি। তারপর ওই তেলের মধ্যে আমি মাছটা ভেজে নিব। মাছটাকে লবণ হলুদ মাখাই রেখে দিয়েছিলাম। সে মাছের পাগুলো আমার খেতে খুব ভালো লাগে, তাই পাগুলোও দিয়ে দিচ্ছি। তো এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি সব মাছগুলো উঠাই ফেলতেছি। তারপরে একটা নারকেল কুড়াই, সেই নারকেলটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিলে দুধটা ভালো বের হয়। তারপরে গরম পানি দিয়ে আমি ব্লেন্ড করে নারকেলের দুধটা বের করে নিচ্ছি। গরম পানি দিলে নারকেলের দুধটা একটু ভালো বের হয়। তারপরে সেই প্যানেই আমি আর একটু তেল নিয়েছি। তেল নিয়ে আমি এখানে পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি দিছি, 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিছি। রসুন বাটা দিছি 2 চামচ, 1 চামচ জিরা বাটা দিছি। সব একসাথে দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষাই করে নিব। 1 চামচের মতো হলুদের গুঁড়া দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, দিয়ে 2টা তেজপাতা দিব। তারপরে 1 চামচের মতো ধনে গুঁড়া দিচ্ছি, দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষাই করে নিব। কষাই করে তারপরে 1 চামচের মতো মরিচের গুঁড়া দিচ্ছি। একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষাই করে নিব। তারপরে কষানোর পরে যখন তেল উঠে যাবে আমি নারকেলের দুধটা দিয়ে দিব। তো নারকেলের দুধটা দেওয়ার পরে যখন জাল উঠে যাবে তখন আমি মাছগুলা দিয়ে দিব। মাছগুলা নাড়াচাড়া করে তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না, মশলাটা যাতে মাছের মধ্যে ঢুকে যায় সেজন্য কিছুক্ষণ রেখে দিব। তারপরে একটু তেল উঠে গেলেই তৈরি হয়ে যাবে আমার চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ দিয়ে। তারপরে একটু ধনেপাতা দিব, পেঁয়াজ বেরেস্তাটা করে রাখছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুব মজা লাগবে খেতে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।